لهم يقتلونا احنا يقتلوش اطفال. ايش عملت لهم هذه؟ ايش عملت لهم؟ احنا يقتلونا। কিছু হৃদয় বিদারক ঘটনা বিশ্বের মানচিত্রে ঘটে যাচ্ছে, যা আমরা মোটামুটিভাবে অবগত আছি। আজকে মুসলমানের উপর নির্যাতন নিপীড়ন এমন মাত্রায় বেড়েছে যে মুসলমানদেরকে কোনো রাষ্ট্র, কোনো গোষ্ঠী, কোনো শক্তি মানুষই মনে করছে না। যাদের নেই কোনো দয়া মায়া, যাদের ভিতরে কান্নাকে কখনো দয়া মায়া আবেগের আওয়াজ মনে হয় না, এই সব অমানুষ আজকে বিশ্বে মানবতার কথা বলে মানুষের উপর নির্যাতন নিপীড়ন এমন ভাবে চালাচ্ছে, যার পরিণাম বিশ্বের মুসলমানরা ভোগ করতেছে। এই রোজা রমজান মাসে এমন ভাবে মুসলমানদেরকে মারছে, যারা মারছে তারাই জানে কেন তারা মারছে, যারা মরছে তারাও জানে না কেন তারা মরতেছে। তো কেন আজকে মুসলমানদের এই অধপতন, কেন মুসলমানদের এই পরিণতি, কি কারণ তার? আজকে কেন মুসলমানরা এত নির্যাতিত, এত নিপীড়িত, এত নিষ্পেষণের শিকার হচ্ছে? যেইখানে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়ায় সেইখানেই তাদের উপর হামলা করা হয়, তাদেরকে জঙ্গি আখ্যা দেওয়া হয়। কেন আজকে দাড়ি টুপিওয়ালাদের উপর এত নির্যাতন? সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমরা আজকে আলোচনা শুনবো আমরা মুসলমানরা কেন এত নির্মম নির্যাতনের শিকার। আমরা আসলে নির্মম নির্যাতনের শিকার হওয়ার একটি মাত্র কারণ হলো আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সঠিকভাবে মানতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বহু আয়াতে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহকে মানো এবং রাসূলকে অনুগত করো, রাসূলের অনুসরণ করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম, যে দুইটি জিনিস তোমরা যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কোরআন এবং হাদিসের সমন্বয়ে যদি জীবনটাকে সাজাও, জীবনটাকে যদি পরিচালনা করো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আর তোমাদের উপর এই যে নির্যাতন নিপীড়ন, এই যে জুলুম, এত অন্যায় অবিচার মুসলমানদের উপর করা হচ্ছে, আজকে যদি আমরা ঠিক থাকতাম, মুসলমানরা যদি ঠিক থাকতাম, আমরা যদি সলিড থাকতাম, তাহলে আমাদের উপর আজকে এত অন্যায় অবিচার হয় না। এই রোজা রমজানের দিনে বিনা বিচারে মসজিদে, মানুষের বাড়িতে শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ বোমা মেরে হত্যা করা হচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা মুসলিমরা কোরআন এবং হাদিসকে ফলো করি না, মানি না। আমরা আল্লাহকে ভয় পাই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বহু জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা, আমি আল্লাহকে তোমরা ভয় করো। আর আমরা ভয় করি আমেরিকাকে, রাশিয়াকে, আমরা ভয় করি যাদের অনেক টাকা আছে, যাদের অনেক সম্পদ, যাদের অনেক অস্ত্র গোলা বারুদ, যারা সুপার পাওয়ার। আসলে সবচেয়ে বড় সুপার পাওয়ার হচ্ছেন আল্লাহ। আল্লাহর চেয়ে বড় পাওয়ারফুল আর কেউ নাই। আল্লাহ হলেন রব্বুল আলামিন, তিনি হলেন বিশ্ব প্রতিপালকের পালনকর্তা। আমেরিকা শুধু সারা পৃথিবীটাকে কন্ট্রোল করে, পৃথিবীতে যা হয় সেটা নিয়ে বিবৃতি দেয়, সেখানে পদক্ষেপ গ্রহণ করে। পৃথিবীর প্রত্যেকটা দেশ নিয়ে আমেরিকা বিবৃতি দেয়, নিষেধাজ্ঞা দেয়, এইটা করে সেটা করে। আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন শুধু পৃথিবীর না, সারা বিশ্ব জগতের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ভয় করতে বলেছে। আর আমরা মুসলমান হয়ে, মুসলমান দেশের শাসকরা আজকে আমেরিকার কাছে মাথা নত করে চলে। ওদের নোংরা সিদ্ধান্ত মুসলমানরা মেনে নেয়, শাসকরা মেনে নেয়, যার ফলে আজকে আমাদের এই অধঃপতন। যদি আমরা আল্লাহর সিদ্ধান্তটা, যে আল্লাহ যে বলেছেন যে আমি আল্লাহকে ভয় করো, এই কথাটা মানতাম, তাহলে আজকে আমাদের
অন্য কাউকে মাথা নত করে, অন্য কারো কাছে মাথা নত করে চলতে হতো না, অন্য কারো কাছে পা ধরে চলতে হতো না, নিজের ক্ষমতা বাঁচানোর জন্য অন্য কারো পা ধরতে হতো না, পা চাটতে হতো না। আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখতাম এবং আল্লাহকে ভয় করতাম, আর মুসলমানদের এই অধঃপতন কখনো দূর হবে না যদি আমরা এই ইসলামকে ফলো না করি, ইসলামকে অনুসরণ না করি, আল্লাহর রাসূলকে অনুসরণ না করি। যদি আমরা ভালো হই, আমরা যদি কোরআন এবং হাদিস মোতাবেক জীবনকে পরিচালনা করি, তাহলে মুসলমানদের অধঃপতন দূর হবে। নির্মম নির্যাতন, মুসলমানদেরকে পাখির মতো হত্যা করা হচ্ছে, বোমা মেরে হত্যা করা হচ্ছে, একের পর এক রক্তের বন্যা ভাসিয়ে দেওয়া হচ্ছে, তা কখনো বন্ধ হবে না আমরা যদি কোরআন হাদিস ফলো না করি। আমরা যদি, আমাদের দেশের শাসকরা যদি, মুসলিম দেশের শাসকরা যদি কোরআন এবং হাদিসকে ফলো করে, তাহলে অবশ্যই এই বিশ্ব থেকে মুসলমানদের উপর যে নির্যাতন নির্মমতা চালানো হচ্ছে তা একদিন না একদিন বন্ধ হবে। আর যদি আমরা চুপ করে বসে থাকি, ইসলামকে ফলো না করি, আমেরিকাকে ভয় পাই, সুপার পাওয়ারকে ভয় পাই আল্লাহকে রেখে, তাহলে আমাদের এই দুঃখ দুর্দশা কোনোদিনও শেষ হবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।